আমরা সরাসরি চলে যাব রেড রোডে। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র, কথা বলবো সঞ্চয়নের সঙ্গে। সঞ্চয়ন, পুলিশ কমিশনার কি জানালেন ঘটনাস্থলে গিয়ে সেটা আমরা শুনলাম। একটা বিষয় বলো, যে যেভাবে তিনবার নিরাপত্তার বেষ্টনী, নিরাপত্তার বলয় ভেঙে গাড়িটি ঢুকে গেল, বেপরোয়াভাবে যেভাবে গাড়ি চললো এবং তার ফলে এক বায়ুসেনা আধিকারিকের মৃত্যু হলো, তুমি একেবারে ঘটনাস্থলে রয়েছে, তোমার পিছনে গাড়িটিও রয়েছে, কি অবস্থায় রয়েছে গাড়িটি এবং প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছে? দেখো, আমরা যেটা দেখতে পাই যে এই প্রজাতন্ত্র দিবসের যে মহড়া চলে তা প্রায় মাসখানেক ধরে মহড়া চলে, সেই সময় কিন্তু সম্পূর্ণভাবে সকালবেলা বন্ধ থাকে এই রেড রোড। এবং রেড রোড শুধু বন্ধ নয়, রেড রোডকে ঘিরে যে কানেক্টিং রাস্তাগুলো, যে রাস্তাগুলো রেড রোডের দিকে যাচ্ছে, সেই রাস্তাগুলো সম্পূর্ণভাবে বন্ধ থাকে এবং সেখানে পুলিশ কর্ডন করা থাকে, পুলিশের ট্রাফিকের লোকেরা যেরকম থাকেন, সার্জেন্টরা থাকেন, আরও আর্মির তরফ থেকেও কেউ কেউ কোথাও থাকেন। এইভাবে কিন্তু পুরোটা ব্লক করা থাকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন, যেটা সারা দেশে যখন একটা জঙ্গি হানার বাতাবরণ রয়েছে, একটা রেড অ্যালার্ট রয়েছে বিভিন্ন জায়গায়, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন প্রজাতন্ত্র দিবসের প্যারেডের ওপরে এই ধরনের ঘটনা ঘটেছে প্যারেডের সময়, তাতে কিন্তু প্রত্যেকেই আতঙ্কিত যে কী ব্যাপার, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত করা হচ্ছে। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই যে গাড়িটা যেটা আমার পেছনে এই মুহূর্তে রয়েছে, একেবারে নতুন একটা গাড়ি, যেটা জানা যাচ্ছে যে মাত্র দুদিন আগে এই গাড়িটি কেনা হয়েছে কলকাতার একটি শোরুম থেকে এবং তারপরে আজকে সকালবেলা এই দুর্ঘটনা। প্রথমে একেবারে এই পাশেই যে খিদিরপুর রোড, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, খিদিরপুর রোড দিয়ে দক্ষিণের দিক থেকে উত্তরের দিকে গাড়িটা যাচ্ছিল এবং সামনেই হচ্ছে এই ফোর্ট উইলিয়ামের সাউথ গেট। প্রথমে সাউথ গেটের সামনে গাড়িটি কর্ডন ব্রেক করে সেটা ঢুকে যায় এবং সেখানে ঢুকে আরও উত্তরের দিকে যেতে থাকে। রেড রোডে পড়বার আগেই, অর্থাৎ রেড রোড যেখান থেকে শুরু হচ্ছে জেকে আইল্যান্ড, তার ঠিক আগেই একটা রাস্তার মাঝখানে কাটা জায়গা রয়েছে, সেখান থেকে গাড়িটা ইউটার্ন নেয়। এই ইউটার্ন নেবার পরেই বাঁ দিকে সেখানে একজন সেনা আধিকারিক তিনি দাঁড়িয়েছিলেন, তাকে গাড়িটি ধাক্কা মারে, তিনি ঘটনাস্থলেই পড়ে যান, আহত হন, গুরুতর আহত হন এবং তারপর গাড়িটি সম্পূর্ণ ঘুরে গিয়ে সম্পূর্ণ ইউটার্ন নিয়ে আবারও এই রাস্তায় আসতে থাকে এবং এই রাস্তা ধরে আসার সময় আরও দুটি গার্ডরেল যেখানে ছিল সেটিকে ভাঙে এবং শেষ যে ব্যারিকেডটা, যেটা সাউথ গেটের সামনে ছিল ফোর্ট উইলিয়ামের, সেখানে ব্যারিকেড ভাঙে। সেখানে আমরা আসার সময়ও দেখেছি প্রচুর কাঁচ পড়েছিল, সেখানে শেষ ব্যারিকেড ভাঙে এবং তারপরে গাড়িটি কিন্তু এই জায়গায় এসে, দ্রুত চালক গাড়িটিকে এই জায়গায় নিয়ে এসে এখানে পার্ক করে দিয়ে এখানে রাস্তার ধারে গাড়িটিকে ফেলে রেখে সে এখান থেকে পালিয়ে যায়। এবং যাবার সময় যেটা দেখা যায় যে গাড়ির যে নাম্বার প্লেটগুলো, যেটা একেবারে টেম্পোরারি নাম্বার প্লেট, কেননা গাড়িটা যেটা বলছিলাম, যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে দুদিন আগে মাত্র কেনা হয়েছে এবং টেম্পোরারি নাম্বার প্লেটগুলো কাগজের ছিল, সেগুলোকে ছিঁড়ে নিয়ে বেরিয়ে যায় এবং এমনই দুর্ঘটনা ঘটেছে যার ফলে এর যে এয়ার ব্যাগগুলো, সেগুলো কিন্তু বেরিয়ে এসেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে এই গাড়ির যে চারদিক থেকে যে এয়ার ব্যাগগুলো থাকে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য, সেই এয়ার ব্যাগগুলোকে সম্পূর্ণ খুলে বেরিয়ে এসেছে এবং আশপাশেও বেশ কিছুটা ক্ষতি হয়েছে, বেশ কিছু সাইডের আলো, পাশের আলোগুলো এবং লুকিং গ্লাস পাশের, সেগুলো ভেঙে গিয়েছে এবং এই অবস্থায় গাড়িটিকে একেবারে ফেলে রেখে নাম্বার প্লেট ছিঁড়ে নিয়ে এই গাড়ির চালক তিনি পালিয়ে গিয়েছেন এবং কীভাবে পালিয়ে গেলেন, কোথায় গেলেন, সেই পুরো বিষয়টা দেখা হচ্ছে। এবং যেহেতু এই রাস্তা একটা অত্যন্ত ভিআইপি জোন বলা যেতে পারে, প্রচুর গাড়ি যায়, প্রচুর ভিআইপি মুভমেন্ট হয়, পাশে ফোর্ট উইলিয়াম রয়েছে, এরকম একটা জায়গায় প্রচুর সিসি ক্যামেরা রয়েছে, সেখানকার ফুটেজগুলো খতিয়ে দেখা হচ্ছে যে গাড়িটা কোন দিক থেকে ঢুকলো, ঠিক কী তার গতিবিধি ছিল, কতটা গতিতে ছিল, এই পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং কীভাবে একের পর এক কর্ডন ভেঙে গিয়ে দুর্ঘটনা ঘটলো, পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার তিনি এসেছিলেন, তিনি জানিয়েছেন যে তারা আশা করছেন তারা খুব দ্রুত এখানকার যে এই গাড়ির যে চালক, যে মালিক, যে চালাচ্ছিল গাড়িটি সেই সময়, তাকে তারা ধরতে পারবেন বলে তিনি আশা করছেন। এবং যেটা প্রাথমিকভাবে জানা গেছে যে গাড়িতে সেই সময় একজনই ছিলেন এবং তিনি গাড়িটিকে এখানে রেখে পালিয়ে যান।